আজ কলকাতা থেকে পুরীতে নয়, আজকে আমি অন্ধ্রপ্রদেশ থেকে পুরীর দিকে রওনা দিয়েছি। রাত্রি 10টা 10-এ ভাইজ্যাগ থেকে বাসে উঠি। সারা রাত্রির বাসে জার্নি করার পর আমি পুরীতে পৌঁছলাম সকাল 7:30টায়। কিভাবে এতটা সময় বাসের মধ্যে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। সকাল 7:30টায় পুরীর সমুদ্রের কাছে একদম গিয়ে পৌঁছলাম। এই বঙ্গোপসাগর কার না ভালো লাগে। পুরী মানেই জগন্নাথ ধামের স্থান। পুরীতে গেলেই আমার একটি খুব প্রিয় রিসোর্ট আছে। এই রিসোর্টটার নাম হচ্ছে হলিডে রিসোর্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশটা। আমি যখনই পুরীতে যাই এই রিসোর্টটাতেই থাকি। এই রিসোর্টটার একটা বিশেষত্ব হচ্ছে অতিথি আপ্যায়নটা এদের যথেষ্ট ভালো। খাবার দাবার নিয়ে তো কোনো কথা আমি বলতে পারবো না, কারণ খাবার এদের খুবই ভালো। কিন্তু এদের সবচেয়ে ভালো লাগে আমার প্রত্যেকটা মানুষের ব্যবহারটা। এটাই প্রধান দরজা এই রিসোর্টের। গাড়ি এসে আমাদের সামনের স্পেসটায় দাঁড়ায়। এখান থেকেই কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে হয়। ঢুকলেই একটা খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা রিসেপশন। আমরা হয়তো যেদিনকে যাই তার আগের দিন ফোনেতে জানিয়ে দিই আমরা এই সময় পৌঁছব, কিন্তু তা নয় যে আগে থেকে আমাদেরকে পেমেন্ট করে বুকিং করতে হয়। এমনকি আমরা এই সুবিধাটাও পাই, বেরোবার সময় আমাদের যা বিল হয় সেটার উপরে ডিসকাউন্ট করে পেমেন্ট করে আমরা এখান থেকে চেক আউট করি। এই রিসোর্টে থাকলে আমার মনে হয় আমি আমার নিজের বাড়িতেই রয়েছি। এতটাই যত্ন, এতটাই টেক কেয়ার, এটা ভাবা যায় না। আর আপনারা যে জায়গাটা এখন দেখছেন এটা রিসোর্টের একটা বাইরের ওপেন স্পেসটা। এখানে বাচ্চাদের খেলাধুলোর জায়গা, বাচ্চাদের খেলাধুলোর জন্য অনেক রকমই সরঞ্জাম আছে। তাছাড়া এখান থেকেই 1 মিনিট পায়ে হাঁটা গোল্ডেন বিচ। এই রিসোর্ট থেকে বেরিয়েই ওদের নিজস্ব বিচ রয়েছে, এই বিচে গিয়ে আমরা বসে থাকি। এই ওপেন স্পেসগুলো কিন্তু এরা খুব যত্ন করে রেখেছে। সামনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা মেন বিল্ডিংটার থেকে বাইরে, মানে ওপেন স্পেসের উপরেই করা। এগুলো হচ্ছে কটেজ। এই কটেজগুলো থেকেই সি বিচ দেখা যায়, একদম সি বিচের সামনেই। এক একটি কটেজের রক্ষণাবেক্ষণ করার জন্য 3 জন করে এদের স্টাফ আছে। এই রিসোর্টটা যেভাবেই মেনটেন করা হয় সেই অনুযায়ী যে ভাড়াটা হওয়া উচিত সেই ভাড়াটা কিন্তু ওনারা নেন না। অনেক কম টাকাতেই এখানে কিন্তু রুম পাওয়া যায়। এদের ন্যূনতম রুমের ভাড়া হচ্ছে 3800 টাকা। আর এই সি বিচ থেকে বেরিয়েই কিন্তু পাশে রয়েছে গোল্ডেন বিচ, আর গোল্ডেন বিচের পাশেই কিন্তু রয়েছে ব্লু ফ্ল্যাগ। এই রিসোর্টের লাগোয়া সুইমিং পুল
যে সমস্ত অতিথিরা আসে এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারে। আর লেমনেড বলে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা ওদের নিজস্ব স্পা। যে অতিথিরা আসে এই স্পাও ব্যবহার করতে পারে। এই রিসোর্টটি থেকে বেরিয়েই সামনে আমরা পাবো নীলাদ্রি বিচ। নীলাদ্রি বিচটা কিন্তু প্রচন্ড পরিষ্কার। এই বিচেরও কিন্তু রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক স্টাফ রয়েছে। এতটাই পরিষ্কার যে আপনার নিজস্ব কোনো ময়লা কিছু ফেলতে নিজেরই কিন্তু দ্বিধাবোধ করবে। পুরীর সমুদ্রের সামনে বসে থাকতে কার না ভালো লাগে। একটি 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ও বৃদ্ধারও কিন্তু ভালো লাগে। আমরা যতবারই যাই না কেন আমাদের কাছে কোনোদিন পুরনো হবে না এই পুরীর সমুদ্র। আর এই পুরীর সমুদ্রে বসে থাকতে থাকতে সঙ্গে পাওনা 10 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়া। আর আপনারা যে গাছটা দেখছেন, যে গাছের মধ্যে বোর্ড দিয়ে দিয়ে সমস্ত বিচের নামগুলো লেখা রয়েছে, এখান থেকে কত কিলোমিটার দূরত্বে পুরীর বিভিন্ন বিচগুলো রয়েছে। নীলাদ্রি বিচ থেকেই দেখা যাচ্ছে চন্দ্রভাগা বিচ 29 কিলোমিটার, ব্লু ফ্ল্যাগ বিচ 5 কিলোমিটার। এরকম বহু বিচের নাম এইখানে দেওয়া রয়েছে। সাহানা বিচ, অনেকের কাছেই এই বিচগুলো অজানা। ফিরে এলাম রিসোর্টের রিসেপশনে। আপনি এই রিসেপশনেই যদি বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা আপনার কেটে যাবে, বুঝতে পারবেন না সময়টা কিভাবে অতিক্রম করে গেল। এতটাই পজিটিভ জায়গা। সন্ধেবেলার সুইমিং পুল, এখানে বসে গল্প আড্ডা চলে, কিছু স্ন্যাক্স চা খাওয়াও চলে। তবে হ্যাঁ, এই রিসোর্টে আপনি যেদিনকে আসবেন, এসে থাকার পরেই আপনি বুঝতে পারবেন এই রিসোর্টটির গুরুত্ব কত। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখলাম।